পৃথিবীতে চার শ্রেণীর মানুষের বসবাস। মুসলিম সমাজে দুই শ্রেণীর মানুষ আছে যারা আল্লাহর কাছে প্রিয়, যারা আল্লাহর কাছে পুরস্কৃত হবে, আর দুই শ্রেণীর মানুষ আছে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাস্তির সম্মুখীন হবে। আপনি আমি সেই চার প্রকারের মধ্যে কোন প্রকারের অন্তর্ভুক্ত যাচাই করা দরকার। আবু কাবশাহ আল আনমারি রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত সুনান তিরমিজিতে একটি হাদিস এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে পৃথিবীটা চার শ্রেণীর মানুষের জন্য, অর্থাৎ পৃথিবীতে এই চার প্রকারের মানুষের বসবাস। তার মধ্যে এক প্রকারের মানুষ হলো ওই ব্যক্তি যাকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দিয়েছেন এবং জ্ঞান দিয়েছেন, ইলম দিয়েছেন। অর্থাৎ জ্ঞান ও সম্পদ দুটি জিনিস আল্লাহ তাআলা তাকে একসাথে দিয়েছেন, আর সেই ব্যক্তি তার জ্ঞান অনুযায়ী সেই সম্পদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হন এমন ক্ষেত্রে সম্পদ খরচ করে, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার কাজে খরচ করে, আল্লাহর হক আদায় করে, মানুষের হক আদায় করে। এই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পুরস্কৃত হবে। দ্বিতীয় প্রকারের ব্যক্তি যাকে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান দিয়েছেন, ইলম দিয়েছেন, কিন্তু তাকে সম্পদ দেন, কিন্তু এই ব্যক্তি প্রথম ব্যক্তির প্রতি তাকায় এবং বলে লাউ আন্নালি মালান লা আমিলতু বিআমালি ফুলান, যদি আমারও সম্পদ থাকতো তাহলে অমুক লোকের মতোই আমি আমার সম্পদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করতাম, ভালো কাজে এই সম্পদকে ব্যয় করতাম। এই ব্যক্তি এবং প্রথম ব্যক্তি সওয়াব ও পুরস্কার পাওয়ার দিক থেকে সমান, অর্থাৎ সম্পদ না থাকা সত্ত্বেও শুধু সম্পদওয়ালা জ্ঞানী ব্যক্তির মতো আমল করার নিয়ত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন উভয়কে সমান প্রতিদান পুরস্কার দিবেন ইনশাআল্লাহ। তৃতীয় শ্রেণীর ব্যক্তি হচ্ছে যাকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ তো দিয়েছেন কিন্তু জ্ঞান দেন নাই, ইলম দেন নাই, এবং সে তার সম্পদের ব্যাপারে আল্লাহকে ভয় করে না, আত্মীয়তার সম্পর্ক অটুট রাখার ব্যাপারে চেষ্টা করে না, তার সম্পদকে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক আদায়ের জন্য, মানুষের হক আদায়ের জন্য খরচ করে না। এই ব্যক্তি গুনাহগার এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে শাস্তিপ্রাপ্ত হবে। আর চতুর্থ ব্যক্তি হলো যাকে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞানও দেন নাই, সম্পদও দেন, অর্থাৎ সে জ্ঞানও পায় নাই, সম্পদও পায় নাই, এবং সে বলে মনে মনে যে লাউ আন্নালি মালান লা আমিলতু ফীহি বিআমালি ফুলান, আমার যদি টাকা পয়সা থাকতো তাহলে ওই লোকটার মতো আমিও এরকম এলোমেলো উল্টাপাল্টা গুনার কাজ করে বেড়াতাম। অর্থাৎ গুনার কাজের প্রতি সে আগ্রহ দেখায় যে আমার টাকা থাকলে এই করতাম, আমার টাকা থাকলে আমি ওটা করতাম, খারাপ কাজের নিয়ত করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হুমা ফিল উইজরি সাওয়া, এরা দুইজন গুনার ক্ষেত্রে সমান, পাপ ও শাস্তির ক্ষেত্রে এই দুই শ্রেণীর মানুষ সমান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হয় সম্পদ এবং জ্ঞান একসাথে উভয়টি দান করেন, অথবা আমাদেরকে অন্তত জ্ঞান দান করেন যাতে করে আমরা আমাদের নিয়তকে পরিশুদ্ধ করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে পুরস্কার পেতে পারি।